আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজ আমি আলোচনা করব যে দোয়া পড়লে পাপের দিকে কখনো মন যাবে না। তো চলুন আমরা সেই দোয়াটি সম্পর্কে হাদিস ও কোরআনের আলোকে জেনে নেই। দোয়া মুমিনের হাতিয়ার। দোয়া কবুলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের নেক চাওয়াগুলো পূর্ণ করেন, সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই তোমাদের মহান প্রভু চিরঞ্জীব ও অতি দয়ালু। যখন তার কোনো বান্দা তার প্রতি হাত উঠায় তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সূত্র সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 1320। সুতরাং আমরা দোয়া থেকে বিমুখ হতে পারি না। ভিডিওটিতে এমন একটি দোয়া তুলে ধরেছি যেটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে শয়তানের প্রবঞ্চনা থেকে এবং গুনাহের কাজ থেকে বিরত রাখবেন। হাদিসের ভাষ্য অনুযায়ী 10 বার দোয়াটি পড়লে সারাদিন কোনো গুনাহ আপনার কাছে ঘেঁষতে পারবে না। ভাই ও বোনেরা, আমি দোয়াটি আরবি ও বাংলা উচ্চারণ সহ ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই দোয়াটির অর্থ হল, একমাত্র আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তার কোনো শরিক নেই, সর্বরাজত্ব তারই, সমস্ত প্রশংসাও তার। তিনি জীবন দান করেন ও মৃত্যু দান করেন, আর তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। হজরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের পর হাঁটু মোড়া অবস্থাতেই কারো সঙ্গে কথা বলার আগে দোয়াটি 10 বার পড়বে, তার জন্য 10টি পুণ্য লেখা হবে, তার 10টি গুনাহ মাফ করা হবে, তার 10টি মর্যাদা বুলন্দ করা হবে। পুরোটা দিন সে সব রকম অপ্রীতিকর বিষয় থেকে সুরক্ষিত থাকবে, শয়তানের অনিষ্ট থেকে তাকে বাঁচিয়ে রাখা হবে। সেদিন আল্লাহর সঙ্গে শিরকের গুনাহ ছাড়া আর কোনো গুনাহ তার কাছে ঘেঁষতে পারবে না। সূত্র তিরমিজি, হাদিস নম্বর 3474। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়াটি ফজরের পর কারো সঙ্গে কথা বলার আগে প্রতিদিন 10 বার পাঠ করার তৌফিক দান করুন। আমিন।